আজকে আমাদের এই রোড শোতে অংশগ্রহণ করেছেন এবং যে উৎসাহ উদ্দীপনার সাক্ষী আজকে বহরমপুর শহর থাকলো, এটা পরিষ্কার যে বহরমপুর থেকে তৃণমূলের জেতা শুধু এবার সময়ের অপেক্ষা। আমি মুর্শিদাবাদের মানুষকে নত মস্তকে সকলকে প্রণাম জানাই। বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল। বিজেপির সাথে কার যোগাযোগ? মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে এই কমিশন। নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। যারা হিন্দু মুসলমানের বিষাক্ত রাজনীতি করছেন, বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, কিন্তু এটাই বাংলার জেদ। তুমি 600 নোটিশ পাঠাবে, ওই 600 জন গিয়ে আবার নাম তোলার ব্যবস্থা করবে। আমরা ছাড়বো না, মাথা নত করবো না। তুমি শুরু করেছো, আমরা শেষ করব। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে।